আসসালামু আলাইকুম। ফেসবুকে যারা আপনারা রিলস ভিডিও আপলোড করেন, রিলস ভিডিওতে থাম্বনেল মেক করতে চাচ্ছেন, বাট রিলস ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল অ্যাড করবেন? বন্ধুরা, আমরা যারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি, অনেকেই আমরা রিলস ভিডিওতে একটি সুন্দর আকর্ষণীয় থাম্বনেল আমরা অ্যাড করতে চাই। কিন্তু দেখা গেছে আমরা না জানার কারণে আমরা যে রিলস ভিডিওগুলোতে থাম্বনেল অ্যাড করতে পারি না। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব একটি রিলস ভিডিওতে আপনি কিভাবে আপনার মন মতো একটি সুন্দর আকর্ষণীয় থাম্বনেল আপনি অ্যাড করবেন। তো অনেকেই এই কাজটি পারেন, তো ভাই যারা পারেন তারা তো ভাই জানেন, কিন্তু যারা জানে না তাদের কি হবে? তাদের তো পারতে হবে, কারণ তারা একটি ভিডিও কষ্ট করে শ্যুট করে এডিটিং করে তারা তৈরি করেছে। এখন জাস্ট একটি থাম্বনেলের জন্য তারা ভিডিওটি ওইভাবে আকর্ষণীয় করে তুলতে পারছে না। তো আজকে আপনাদেরকে আমি এটাই দেখিয়ে দিব খুব সহজে আপনি কিভাবে আপনার রিলস ভিডিওতে লং ভিডিওর মতো আপনি একটি থাম্বনেল অ্যাড করে আপনি ভিডিওটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। তো বন্ধুরা, এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি যেভাবে করব আপনারা ঠিক সেভাবে কাজটি করতে পারেন। এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে খুব সুন্দর একটি থাম্বনেল আপনার মন মতো আপনি অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন কথা আর বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো আমার মোবাইল স্ক্রিনটা এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো প্রথমেই আপনাদেরকে একটি রিলস ভিডিও সুন্দর করে আপনারা শুট করে নেবেন বা ক্যামেরায় রেকর্ড করে নেবেন। তো থাম্বনেলও আপনারা চাইলে আগে থেকেই আপনারা মানে তৈরি করে নিতে পারেন, অথবা যদি ভিডিও থেকে কোনো অংশ আপনারা থাম্বনেল হিসাবে অ্যাড করতে চান, আমি মূলত সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। অথবা আপনারা কাস্টম থাম্বনেল মানে আপনি আগে থেকেই তৈরি করে নিয়েছেন, এরকম একটি থাম্বনেলও কিন্তু আপনি চাইলে আপনার রিলস ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো চলুন সেটা কাজটা আপনারা কিভাবে করবেন দেখিয়ে দিই। তো প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে গেলাম। তারপর আপনারা এখান থেকে রিলস ভিডিওতে চলে যাবেন। তো আমি এখান থেকে এই যে রিলসে একটা ক্লিক করে দিলাম। এই যে এখান থেকে এসে রিলসে ক্লিক করে দিয়ে আমি ধরে নিচ্ছি যে আমি এই ভিডিওটি এখন আপলোড করব। তো এখন আমি এই ভিডিওটি আপলোড করার জন্য আমি সিলেক্ট করলাম। তো প্রথমেই আপনারা চাইলে আপনাদের যেরকমভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করেন, তো এখানে চাইলে টেক্সট, ইফেক্ট, স্টিকার এগুলো সবকিছু আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি যে আমি এখন এই ভিডিওতে আমি দিতে চাচ্ছি না, বাট আপনারা চাইলে সেটা দিতে পারেন। তারপর আপনারা এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর এটা কিন্তু রিসেন্টলি কিন্তু ফেসবুকের একটি ধামাকা আপডেট এসেছে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে রিলস সেটিং নামে একটা অপশন রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি বলি আপনাদেরকে যে দেখুন আমার এই ভিডিওর উপরেই কিন্তু এখানে কিন্তু একটা পিকচারের মতো কিন্তু একটা শো করছে। তো আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু আমাকে তারা অনেকগুলো থাম্বনেল কিন্তু এই ভিডিওটার ভিতরেই, এই রিলস ভিডিওটার ভিতরে কিন্তু আমাকে অনেকগুলো থাম্বনেল কিন্তু তারা আমাকে বলছে যে আপনি চাইলে কিন্তু এখান থেকে থাম্বনেল আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি ধরেন ভিডিওর যে অংশটুকু আপনাদের কাছে মনে হবে যে এটা থাম্বনেল দিলে ভিডিওটা ভালো লাগবে, তো আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আর এই যে অংশটুকু যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমাকে ফেসবুক থেকেই কিন্তু আমাকে দেওয়া হয়েছে, সাজেস্ট করেছে। তা আমি ধরেন ভিডিওর একেবারে শেষের দিকে এসে আমি মনে করেন যে এই অংশটুকু অথবা এই অংশটুকু আমি থাম্বনেল হিসাবে অ্যাড করতে যাচ্ছি। অথবা অথবা ধরেন আপনি লং ভিডিওর জন্য যেরকম থাম্বনেল আগে থেকেই তৈরি করে রাখেন, এখন সেরকমই একটি থাম্বনেল আপনি তৈরি করে রেখেছেন, কিন্তু এই রিলস ভিডিওতে আপনি সেটাকে অ্যাড করবেন। সেটা কিভাবে করবেন? তো একটু আপনারা যদি নিচের দিকে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফ্রম গ্যালারি নামে একটি অপশন রয়েছে। এই অ্যাড ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মন মতো একটি থাম্বনেল আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তা আমি যদি আপনাদেরকে বলি যে আমি ধরেন এটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি থাম্বনেল হিসাবে দেখালাম। তো আমি কিন্তু গ্যালারি থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এখান থেকে একটা সেভ বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু থাম্বনেলে কিন্তু আমার গ্যালারি থেকে যে পিকচারটাকে আমি সিলেক্ট করেছি সেটা কিন্তু এখানে চলে আসলো। তো এখানে কিন্তু আমার এই পিকচারের জায়গায় আপনারা আপনাদের যে কাস্টম থাম্বনেল, যেটা ভিডিও রিলেটেড একটি আকর্ষণীয় থাম্বনেল আপনারা সুন্দর করে দেখে নিবেন, মানে তৈরি করে নিবেন। তৈরি করে তারপর এখানে আপলোড করবেন। এরপর আপনাদের রিলস ভিডিও যে প্রক্রিয়ায় আপনারা আপলোড করেন, সেম এই যে এখানে আপনারা একটা সুন্দর আকর্ষণীয় টাইটেল দিয়ে দিবেন। এরপর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, এরপর আপনারা চাইলে এখানে লোকেশন দিতে পারেন। তারপর আপনারা এখান থেকে ফোল্ডার মানে অ্যাড টু প্লে লিস্ট, যদি কোনো প্লে লিস্ট করে রাখতে চান সেটাও এখান থেকে দিতে পারেন। এরপর সর্বশেষে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও,
এই শেয়ার নাওতে ক্লিক করে আপনি কিন্তু চাইলে আপনার রিলস ভিডিওটি এখন আপলোড করে ফেলতে পারেন। তো মূলত হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে রিলস ভিডিওতে থাম্বনেল এড করবেন এবং অবশ্যই হচ্ছে এটা ফেসবুকের নিয়মে ফেসবুকই হচ্ছে আপনাদেরকে এই অপশনটা দিয়ে দিয়েছে। আগে কিন্তু ছিল না। আগে কিন্তু এই অপশনটি ফেসবুক দেয়নি। বাট এখন কিন্তু ফেসবুক দিয়েছে। ক্রিয়েটরদের জন্য এটা কিন্তু আমি বলব যে দারুণ একটি ধামাকা আপডেট আমি বলব। তো আপনাদের যাদের এই জিনিসটা মনে হয় যে এটা আপনারা করবেন, তো এটা চাইলে আপনারা খুব সহজে করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।